খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহির ইতিহাস আপনি খুলে দেখেন, একজন নয়, দুইজন নয়, 1000 নয়, 2000 নয়, 10,000 নয়, 20,000 নয়, 30,000 নয়, 40,000 নয়, হযরত খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি আমার বাবারা বন্ধুরা তিনি 90 লক্ষ বিধর্মীকে মুসলমান বানাইছে। নারে তাকবীর, নারে রিসালাত। কত লক্ষ? 90 লক্ষ বিধর্মীকে তিনি মুসলমান বানাইলেন। সবাই জবানটা খুলে কইতেন না সুবহানাল্লাহ। নবীগণের হচ্ছে মুজিজা মুবারক, আর ওলিগণের হচ্ছে কারামত। জোরে বলুন, কথা ঠিক কি না? নবীগণের হচ্ছে মুজিজা মুবারক, আর ওলিগণের হচ্ছে কারামত। আল্লাহর ওলিদের কারামত দেখে বহু বিধর্মী ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলমান হয়েছে। তাহলে ওলিদের সম্মান কম না বেশি? আরো জোরে বলুন, কম না বেশি? আমার বাবার বন্ধুরা, বেশি লম্বা চোরা করা যাবে না। শানে বেলায়েতের উপরে অল্প কিছুক্ষণ সময় আমি কথা বলবো, তারপর পীর সাহেব কেবলা আখিরি মুনাজাত দিবেন। তাবারক নিয়ে যার যার বাসায় ফিরবো, যদি আল্লাহ তৌফিক দান করে আমরা সবাই জবান খুলে বলি আমিন। আমার বাবারা বন্ধুরা রে, আমার মায়ার নবীজি আঙ্গুল মুবারকের ইশারায়, আমার মায়ার নবীজির ইশারায় হযরত খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি আমার বাবারা বন্ধুরা 360 জন আমার বাবারা বন্ধুরা ওলি লইয়া, সঙ্গীগণ লইয়া, সবাই জবানটা খুলে কইতেন না সুবহানাল্লাহ। 360 জন সৈন্যবাহিনী নিয়ে আমার বাবারা বন্ধুরা তিনি হিন্দুস্তানে হাজির হয়ে গেলেন। সবাই জবানটা খুলে কইতেন না সুবহানাল্লাহ। বাজান, তাদের হাতে ছিল একটা করে নামাজের বিছানা, আরেকটা হলো পবিত্র কুরআন শরীফ, আরেকটা হলো বাজান তাসবিহ। কয়টা? আরো জোরে জোরে কন্যা, কয়টা? আমার বাবারা বন্ধুরা রে, পবিত্র কুরআন শরীফ, আর হলো হাতের মধ্যে একটা তাসবিহ, আর হলো একটা নামাজের বিছানা। এই তিনটা জিনিস লইয়া আমার বাবারা বন্ধুরা হযরত খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি 360 জন সঙ্গী লইয়া আমার বাবারা বন্ধুরা রে ওই হিন্দুস্তানে পিতৃরাজের কাছারের সামনে এসে হাজির হয়ে গেলেন। সেখানে এসে আমার বাবারা বন্ধুরা হযরত খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহু আকবার বলে আযান দিয়েছে। সবাই জবানটা খুইলা কইতেন না সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলে আযান দিলেন। আযান দিয়ে আমার বাবারা বন্ধুরা ওই পিতৃরাজের কাছারের সামনে আমার বাবারা বন্ধুরা তারা জামাতে নামাজ পড়লেন। এইভাবে নামাজ পড়তেছে আর আযান দিচ্ছে। এই খবর চলে গেল বাজান পিতৃরাজের কাছে। পিতৃরাজ আমার বাবারা বন্ধুরা দৌড়াইয়া হাজির হয়ে গেলেন হযরত খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহির কাছে। আমার বাবারা বন্ধুরা রে আল্লাহু আকবার বলে তিনি আযান দেয়। আর সেখানে বাজান তিনি জামাতে নামাজ পড়ে, হাতের মধ্যে হলো তাসবিহ আর হাতের মধ্যে হলো পবিত্র কুরআন শরীফ। তারা বসে বসে পবিত্র কুরআন তিলাওয়াত করে আল্লাহর জিকির করে। আমার বাবারা বন্ধুরা রে নামাজের বিছানা বিছাইয়া তারা জামাতে নামাজ পড়ে আল্লাহু আকবার বলে আযান দেয়। পিতৃরাজের বাজান জ্বালা যন্ত্রণা বেড়ে গেছে।
আমার এই রাজ্যের মধ্যে আজান দেওয়া যাবে না। আমার এই রাজ্যের মধ্যে মুসলমান ফকির এসে হাজির হয়ে গেছে। হায় রে, তারে কিভাবে আমার এই রাজ্য থেকে তাড়ানো যায়? আমার বাবারা বন্ধুরা রে, তিনি হযরত খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহির কাছে যাইয়া বললেন, আমার এই রাজ্যের মধ্যে আজান দেওয়া নিষেধ। আজান দেওয়া কি? কথা বলেন, আজান দেওয়া কি নিষেধ? আজান দেওয়া যাবে না। তো হযরত খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলতেছেন, আজান হলো ইসলামের বিধান, আজান দিয়ে নামাজ পড়ব। জবানটা খুইলা কইতেন না সুবহানাল্লাহ। আজান কি ইসলামের বিধান, আমরা আজান দিয়ে নামাজ পড়ব, আজান দিয়ে আমরা জামাতে নামাজ পড়ব। সবাই জবানটা খুইলা কইতেন না সুবহানাল্লাহ। আচ্ছা বলুন তো, পিতৃরাজের মনের জ্বালা বাড়তাছে না কমতাছে? পিতৃরাজ কয় আজান দেওয়া যাবে না। হযরত খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি বলেন আজান দিবই। সুবহানাল্লাহ। আমার বাবারা বন্ধুরা, এইভাবে খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহিকে বাধা দিচ্ছে। আর খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি আজান দেওয়া বন্ধ করে না, নামাজ পড়া বন্ধ করে না। আমার বাবারা বন্ধুরা রে, পাশে আসে একটা আয়না সাগর। আমার বাবারা বন্ধুরা, সেখানেই তারা উযু করে, সেখানেই তারা বাজান গোসল করে। আমার বাবারা বন্ধুরা রে, এবার হযরত খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি পিতৃরাজের সঙ্গে একটাই কথা, যে আজান বন্ধ করা যাবে না, নামাজ বন্ধ করা যাবে না। পিতৃরাজ ডাক দিয়া কয়, আমার এই রাজ্য থেকে বের হয়ে যাও, আমার এই রাজ্যে তোমাদের জায়গা নাই, আমার এই এলাকায় তোমার জায়গা নাই, আমার এই দেশে তোমার কোনো জায়গা নাই। এই দেশের মালিক তুমি না, এই রাজ্যের মালিক তুমি না, এই জমিনের মালিক তুমি না। এই জমিনের মালিক যিনি, সারা তামাম জাহান পৃথিবীর মালিক যিনি, তিনি হচ্ছেন মহান রব্বুল আলামিন। সবাই জবানটা খুইলা কইতেন না সুবহানাল্লাহ। সবাই জবানটা খুইলা বলি আল্লাহু আকবার। পিতৃরাজ কয়, আচ্ছা ঠিক আছে, আজান দিবা, ভালো কথা। আমার ওই যে আয়না সাগর, এই সাগর থেকে তোমরা আর উযু করতে পারবে না। শয়তানের কাম হইছে শয়তানি। জোরে জোরে কোন কথা ঠিক কি না? অপবিত্র অবস্থা কি নামাজ হবে? কথা কয় না, অপবিত্র অবস্থা নামাজ হবে? এই আয়না সাগর থেকে তুমি আর উযু করতে পারবে না, গোসল করতে পারবে না, এটা নিষেধ। আমার খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি ওই পিতৃরাজকে ডাক দিয়া বলে, পিতৃরাজ রে, এই দুনিয়ার মালিক যিনি, আসমানের মালিক যিনি, জমিনের মালিক যিনি, সুন্দর পৃথিবীর মালিক যিনি, তিনি হলো আমার আল্লাহ, তিনি হলেন আমার আল্লাহ, তিনি হলেন আমার আল্লাহ। আমার বাবারা বন্ধুরা রে, এবার হযরত খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি ভাবে বলতেছেন, আর এই দিক দিয়া পিতৃরাজ বলতেছেন, একের পর এক নিষেধ দিচ্ছেন। আমার খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি আমার বাবারা বন্ধুরা হাতের মধ্যে বাজান একটা লোটা নিলেন। মারহাবা কোন সবাই জবানটা খুইলা কইতেন না মারহাবা। হাতের মধ্যে বাজান একটা লোটা নিলেন। লোটাটা হাতের মধ্যে লইয়া একজন মুরিদকে ডাক দিয়া বললেন, বাবারে, এই লোটাটা দিয়া ওই যে আয়না সাগর, এই সাগর থেকে তুমি এক লোটা পানি আনো। সবাই জবানটা খুইলা কইতেন না সুবহানাল্লাহ। মুর্শিদ আমার আল্লাহর বন্ধু, কোন